যে কোনো নতুন কাজ করতে গেলে কিছু নতুন অভ্যেস তৈরি করতে হয়। আপনি যদি একটা অনলাইন কোচিং শুরু করতে চাইছেন তাহলে আপনাকেও কিছু নতুন অভ্যেস তৈরি করতে হবে যেটা আপনি আগে কখনো করেননি। হয়তো এটা খুব কঠিন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একটা অভ্যেস গড়ে তুলবেন, যে অভ্যেস থেকে আপনার একটা নিয়মানুবর্তিতা তৈরি হবে, যার ফলে কোচিং করতে গেলে যে সমস্ত কাজ ধারাবাহিকভাবে করতে হয় সেগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও এলে সবার আগে আপনি জানতে পারেন। নমস্কার, আমার নাম সঞ্জয় কুণ্ডু। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, আইডিয়া, এক্সপিরিয়েন্স ব্যবহার করে একটা অনলাইন কোচিং বিজনেস শুরু করতে পারেন। তো চলুন আজকে দেখে নিই কীভাবে এই অনলাইন কোচিং করার জন্যে আপনি হ্যাবিট তৈরি করবেন বা অভ্যেস তৈরি করবেন। তো প্রথমেই চলে যাই যে অভ্যেসের প্রয়োজনীয়তা কী, ইম্পর্টেন্স অফ হ্যাবিট। হ্যাবিটের প্রয়োজনীয়তা কী, অভ্যেস কেন প্রয়োজনীয়? না প্রথম কি না, হ্যাবিট বিল্ড কনসিস্টেন্সি। আপনাকে কোনো কাজ রেগুলারলি করে যেতে হলে আপনার একটা অভ্যেস প্রয়োজন। কীরকম ব্যাপারটা? না ব্যাপারটা কি না, স্মল অ্যাকশন কম্পাউন্ডস। ছোট ছোট কাজ একযোগ হয়ে একটা বড় রেজাল্ট আপনাকে এনে দেয়। ধরুন আপনার ছোট্ট ছোট্ট ডেলি টাস্ক, যেমন কোনো কিছু একটা ছোট্ট লেখা, একটা ছোট্ট ভিডিও রেকর্ড করা, একটা কোর্স নতুন শেখা, এই ধরনের ছোট্ট ছোট্ট কাজগুলোই কিন্তু একত্র হয়ে আপনাকে বড় রেজাল্টের দিকে আস্তে আস্তে নিয়ে চলে। এবং একটা হ্যাবিট গড়ে তুলতে পারলে কি হয় না, আপনি বার্ন আউট হওয়ার সম্ভাবনা কম থাকে, ফ্যাটিগ হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ আপনি যখন কনসিস্টেন্ট হ্যাবিটের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন একদম শেষ মুহূর্তে গিয়ে কি করতে হবে না করতে হবে এটা নিয়ে মাথা খারাপ হয় না, কারণ আপনি একটা ডিসিপ্লিনড ওয়েতে আছেন। এবং তার ফলে যে গ্রোথটা হবে সেই গ্রোথটা খুব ব্যালেন্সড গ্রোথ হবে এবং এটা একটা আপনি ভিজিবল প্রোগ্রেস ফিল করতে পারবেন। সারা মাস ধরে কাজ করবার পরে মাসের শেষে যখন আপনি অ্যানালাইজ করবেন তখন বুঝতে পারবেন যে মাসের প্রথমে আপনি কেমন ছিলেন এবং শেষে কীরকম হয়েছে। এবং আপনি যখন নিজের মধ্যে এই ইমপ্রুভমেন্টটা দেখবেন তখন নিজেই নিজেকে মোটিভেট করতে পারবেন। এছাড়াও হ্যাবিট কি করে না, হ্যাবিট আপনার মেন্টাল এনার্জিকে সেভ করে অনেকটা। কিভাবে না, হ্যাবিট রিডিউস ডিসিশন মেকিং। যখনই কোনো কাজ করতে যাচ্ছেন তখন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু যদি সেই সিদ্ধান্তটা তক্ষুনি নিতে হয় তখন সেটা অনেক মাথার উপরে চাপ পড়ে। কিন্তু আপনি যদি একটা অভ্যেসের মধ্যে থাকেন, সারা মাসের একটা আপনি ক্যালেন্ডার ঠিক করে রেখেছেন কবে কি করবেন না করবেন, তাহলে জাস্ট ক্যালেন্ডার দেখে সেই কাজটাকে এক্সিকিউট করা, সেই সময় ডিসিশন নিয়ে মাথা খারাপ করার মতন সিচুয়েশন তৈরি হয় না, যার ফলে আপনার মেন্টাল এনার্জি অনেকটা বেশি বেঁচে যায়। এবং এর ফলে কি হয় না, আপনি ক্রিয়েটিভিটির অনেকটা টাইম পেয়ে যান। ক্রিয়েটিভিটির সময় বলতে কি, আপনি যেহেতু সময় নিয়ে আপনার একটা প্ল্যানিং করছেন, কি কি হ্যাবিট অনুযায়ী আপনি আপনার ক্যালেন্ডার তৈরি করছেন, তাহলে কি হয় যে সেই ক্যালেন্ডারে আপনি আপনার ফ্রি টাইম কিছু রাখতে পারেন, যে টাইমটা কাজ না করে আপনি অন্যান্য রিসার্চ ওয়ার্ক করতে পারেন যাতে আপনি আরও বেশি ডেভেলপ হতে পারেন। আর থার্ড কি, হ্যাবিট আপনার এফিসিয়েন্সি বিল্ড করে। আপনি যখন দেখবেন যে পরপর কয়েক মাস কাজ করে গেলেন এবং সেটা যখন একটা ক্যালেন্ডার ওয়াইজ, একটা হ্যাবিট ওয়াইজ কাজ করে গেলেন এবং সেটাকে যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন বেশ কিছু কাজ থাকে যে কাজগুলো রিপিটেটিভ। এবং এই রিপিটেটিভ কাজগুলো যদি আপনি অটোমেটিক্যালি কোনো একটা সিস্টেমে ফেলে দেন যে অটোমেটিক্যালি সেই কাজগুলো হবে, তাহলে কি হবে না, আপনার অনেক মেন্টাল এনার্জি এবং ফিজিক্যাল এনার্জিও অনেক বেশি বাঁচবে। এবং সেটা আপনি তখনই আইডেন্টিফাই করতে পারবেন যখন একটা হ্যাবিটের মধ্যে দিয়ে যাবেন এবং সেগুলোকে ট্র্যাক করবেন, তখনই এটাকে করতে পারবেন। নেক্সট হচ্ছে হ্যাবিট ডেভেলপ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ কন্ট্রোল। হ্যাবিট নিজের মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসে এবং নিজেকে কন্ট্রোল করতে সাহায্য করে। কিভাবে না, স্ট্রেংথেন উইল পাওয়ার। হ্যাবিট নিজের উইল পাওয়ার বাড়িয়ে তোলে। কিভাবে না, যখনই আপনি কোচিং করছেন সেই সময় আপনাকে রেগুলার ওয়েবিনার করতে হবে, আপনার কমিউনিটি মেম্বারদের সাথে রেগুলার একটা মাস্টার ক্লাসে যোগ দিতে হবে এবং সেই জন্যে আপনার একটা রুটিন তৈরি হয়ে যায়। এবং যখন এটা রেগুলার আপনি শো আপ করছেন তখন আস্তে আস্তে আপনার একটা মানসিক দৃঢ়তা তৈরি হয়। এবং এই মানসিক দৃঢ়তা আপনাকে কি করে না, হেল্প রেজিস্ট ডিস্ট্র্যাকশন। যে অন্যান্য জায়গায় যেগুলো ডিস্ট্র্যাক্ট হচ্ছেন সেই ডিস্ট্র্যাক্টের জায়গাগুলোকে অফ করে দেয়। একটা ক্লিয়ার রুটিন আপনার সামনে থাকে এবং তার ফলে যে সেই দিন আপনার ওয়েবিনার করতে হবে, তাহলে তখন অন্যান্য যে আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে আপনি অটোমেটিক্যালি রিডিউস করে দিতে পারেন। এবং সাপোর্ট লং টার্ম গোল। ডিসিপ্লিন ফ্রম ডেলি হ্যাবিট কিপ ইউ অ্যালাইন্ড উইথ বিগার ভিশন। এই কাজগুলো যখন করে যাবেন
তখন অটোমেটিক্যালি এই ছোট ছোট কাজগুলো আপনার যে বড় স্বপ্ন, সেই বড় স্বপ্নের সঙ্গে অ্যালাইন্ড হবে এবং সেই দিকে আপনাকে নিয়ে যাবে। এবং সে সবগুলোই শুরু হবে হ্যাবিট দিয়ে। এবারে আসি হ্যাবিটের রুলস কি। রুলস অফ হ্যাবিট কি আছে না, রুলস অফ হ্যাবিট হচ্ছে দ্য 21/90 রুল অফ হ্যাবিট। এটা কি জিনিস না, এটা খুব সিম্পল জিনিস যে ইট টেক 21 ডে টু মেক এ হ্যাবিট অ্যান্ড 90 ডে টু মেক ইট পারমানেন্ট লাইফস্টাইল চেঞ্জ অ্যান্ড ডেভেলপ ডিসিপ্লিন। যে কোনো কাজই আপনি করতে যান না কেন, সেটা প্রথম একটা হ্যাবিট তৈরি হয় কি না 21 দিন সেই কাজটা কন্টিনিউ করার ফলে। একদিন কাজ করলে হ্যাবিট তৈরি হবে না, 21 দিন কন্টিনিউ যদি সেই কাজটা করে যান তবে একটা হ্যাবিট তৈরি হয়। আবার সেই কাজটাই যদি 90 দিন প্রায় 3 মাস ধরে একটানা করে যান, তখন আস্তে আস্তে আপনার ডিসিপ্লিন তৈরি হয় এবং আস্তে আস্তে আপনি আপনার লাইফস্টাইলের চেঞ্জটা অনুভব করবেন। তার মানে যদি কেউ মনে করেন যে আমি অনলাইন কোচিং শুরু করলাম, জাস্ট আমি 2 দিন কিছু করলাম, করেই আমি রেজাল্ট পাবো, সেটা কিন্তু পসিবল নয়। আপনাকে একটা কন্টিনিউয়াস একই ধরনের কাজ কন্টিনিউয়াস করে যেতে হবে এবং তার ফলেই আপনি রেজাল্ট পাবেন। কিন্তু এই হ্যাবিট আপনি আপনার মধ্যে কিভাবে গ্রো করবেন, চলুন দেখে নিই কীভাবে আপনি আপনার মধ্যে সেই হ্যাবিটকে গ্রো করবেন। জাস্ট 5টা স্টেপে দেখাবো আপনি নিজে কিভাবে কাজগুলো করার মধ্যে হ্যাবিট করবেন। প্রথম হচ্ছে স্টার্ট স্মল অ্যান্ড ইজি। যে কাজটাই করতে যাচ্ছেন সেটা খুব ছোট্ট এবং সহজভাবে শুরু করুন। কীরকম? তার মধ্যে কী কী আপনি করতে পারেন এবং কী কী করতে পারেন না। কি করতে পারেন না, পিক ওয়ান স্যাম্পল টাস্ক টু স্টার্ট এভরি ডে। একটা ছোট্ট কাজ একদিনে করুন। কিপ ইট রিডিকুলাসলি ইজি, খুব সহজ যেন হয় সেটা, এবং লিঙ্ক ইট টু সামথিং ইউ অলরেডি ডু। কীরকম জিনিস এটা? যে আপনাকে একটা ছোট্ট কাজ রেগুলার করতে হবে, তার জন্যে আপনি হয়তো টাইম পাচ্ছেন না, তাহলে রেগুলার যে কাজ করেন সেই কাজের সঙ্গে ইনক্লুড করে দিন। যেমন কি ধরুন আপনাকে একটা অডিও শুনতে হবে বা আপনার একটা কোর্স দেখতে হবে। এবারে আপনি রেগুলার অফিস যাচ্ছেন, অফিস যাওয়ার সময় আপনাকে 1 ঘন্টা হয়তো বাসে বা ট্রেনে ট্রাভেল করতে হয়, তাহলে তার সাথে সেটাকে ইনক্লুড করিয়ে দিন। এবং তার সাথে ইনক্লুড করিয়ে দিলে কি হবে না, একই কাজটা যেটা আপনি করছেন সেটা যেতে যেতে আপনি অন্য গান শুনে বা আড্ডা মেরে বা তাস খেলে সময় নষ্ট না করে আপনি একটা প্রোডাক্টিভ কাজ তার সঙ্গে জড়িয়ে দিচ্ছেন। এবং কি করবেন না ছোট্ট কাজ করতে হলে না, ডোন্ট প্ল্যান অ্যান ইলাবোরেট মর্নিং রুটিন, যে আমি অনেক কিছু করব এইভাবে একটা রুটিন তৈরি করবেন না। এবং অ্যাভয়েড স্নুজিং, গেট আপ ইমিডিয়েটলি। আমরা সবাই সকালবেলা অ্যালার্ম দিয়ে হয়তো রাখি, কিন্তু অ্যালার্মটা যেই বেজে গেল স্নুজ করে দিলাম, ঠিক আছে আরও 10 মিনিট পরে উঠবো। এটা না করে জাস্ট অ্যালার্ম বাজলে সঙ্গে সঙ্গে উঠে যান, তাহলে কী হবে, আপনি অনেকটা টাইম পাবেন এবং সেই টাইমে আপনি কাজ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে কি, সেট টাইম ব্লক ফর এসেন্সিয়ালস। যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর জন্য স্পেসিফিক টাইম ব্লক করুন। কিভাবে কি করবেন আপনি না, করবেন কি, আইডেন্টিফাই 3 কোর টাস্ক ইউ মাস্ট ডু ডেলি। অনেক কাজ আছে, তার মধ্যে 3টে স্পেসিফিক টাস্ক আপনি বেছে নিন যেগুলো আপনাকে ডেলি করতে হবে, এবং অ্যাসাইন এ লুজ টাইম স্লট উইদিন দ্য কোর টাস্ক। আপনার যে কোর টাস্ক বলতে কি, সকালে উঠে ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, বাথরুম যাওয়া, দুপুরবেলা খাওয়া, যেগুলো কোর টাস্ক, সেই কোর টাস্কের মধ্যে থেকে লুজ টাইমগুলোকে বের করুন, যে কোথায় কোথায় লুজ টাইম আছে, এবং সেই টাইমগুলোকে আস্তে আস্তে বের করে নিয়ে সেই টাইমগুলোকে এই কাজের জন্য ব্যবহার করুন। সেই টাইমগুলোকে ব্লক করুন এই কাজগুলোকে করার জন্য। এবং এটা যদি আপনি খোঁজেন দেখবেন এরকম লুজ টাইম আপনি অনেক কিছু পাবেন। অফিসে গেছেন, অফিসে গিয়ে হয়তো টিফিন আওয়ার্সে ঠিক আছে চলো একটু গল্প গুজব আড্ডা না করে আপনি জাস্ট মোবাইলে কানে ইয়ারফোন লাগিয়ে আপনি একটা কোর্স শুনতে পারেন, তাই না? আপনি বাড়িতে অফিস থেকে বাড়ি ফিরে এসে হয়তো টিভি দেখে টাইম ওয়েস্ট করছেন, সেই টিভি দেখার টাইমটা একটু কমিয়ে দিয়ে সেখানে আপনি নিজের একটা ক্রিয়েটিভ কিছু করতে পারেন। এইভাবে নিজের রুটিন নিজে দেখে নিন এবং সেই রুটিন দেখে অ্যালার্ম এবং ক্যালেন্ডার ইউজ করুন রিমাইন্ডার দেওয়ার জন্য, যে এই টাইমটা আমি এই জন্যে ফিক্স করেছি। তাহলে আপনার মনে পড়বে এবং আপনি সেই কাজটা করতে পারবেন। এবং কি করবেন না, ডোন্ট ওভারলোড ইয়োর শিডিউল উইথ এক্সেসিভ টাস্ক। এটা করতে গিয়ে এটা আমাকে করতেই হবে মানে ওভারলোড দিয়ে দিলাম, সেটা কখনো করবেন না। কারণ সেটা করলে কি হবে, আপনি আস্তে আস্তে এক্সস্টেড হয়ে যাবেন, তাই না? এবং যে গোলটা, যে কাজটা করতে হবে সেটা কি স্পেসিফিক করুন। যে এমন নয় যে আমি একটা গোল সেট করলাম বি প্রোডাক্টিভ, আমি প্রোডাক্টিভ হব, তা নয়। একদম স্পেসিফিক্যালি যে আমি আজকে 100 লাইন কন্টেন্ট লিখব সকাল 10টার সময়। একদম স্পেসিফিক্যালি আপনার কাজটাকে সেট করুন, তাহলেই আপনি সেটা করতে পারবেন এবং সেটার জন্য টাইম ব্লক করে টাইমটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। থার্ড, অ্যাড স্মল টাস্ক থ্রু আউট দ্য ডে। ছোটো ছোটো টাস্ক সারাদিন ধরে করুন।
সারাদিন ধরে ছোট ছোট টাস্কে ভাগ করে নিন। কীরকম ব্যাপারটা না, ইন্ট্রোডিউস ওয়ান মাইক্রো হ্যাবিট পার উইক। একটা মাইক্রো হ্যাবিট, অনেক কিছু করতে হয় কিন্তু সব হ্যাবিট যদি একসঙ্গে করতে যান গুলিয়ে যাবে। তাহলে একটা মাইক্রো হ্যাবিট আমি এক সপ্তাহে ডেভেলপ করব, এই ধরনের কাজ নিন। এবং টাস্কগুলোকে এনজয়েবল, যে নিজের ভালো লাগার মতন করে করুন, যে সেটা যেন আপনার উপরে বার্ডেন না হয়ে যায়। এবং প্রতিটা টাস্ক কমপ্লিট হলে, প্রতিটা জিনিস কমপ্লিট হলে নিজেকে রিওয়ার্ড করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রাইজ দিন। হ্যাঁ, আমি এই স্টেপটা পেরিয়ে এলাম, নিজেকে একটা প্রাইজ দিন। কারণ ছোট্ট উইন মানে একটা ছোট্ট মোটিভেশন। এবং কি আপনি করবেন না, ডোন্ট এম ফর পারফেকশন। কোনো কাজ করতে গিয়ে হয়তো আমরা এটা ভাবি, ঠিক আছে এটা আগে পারফেক্ট হোক, একটা ভিডিও বানাতে যাচ্ছি পারফেক্ট হোক, আমি সব তারপরে ভিডিও তৈরি করব। না, পারফেকশনের দিকে যাবেন না। 80% কনসিস্টেন্সি আর বেটার দ্যান বার্ন আউট। আপনি যদি কনসিস্টেন্ট থাকেন তাহলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। কিন্তু যদি আপনি কনসিস্টেন্ট না থেকে পারফেকশনের দিকে ঝোঁকেন তাহলে কি হবে, কাজ না করে একটা সময় আপনি বার্ন আউট হয়ে যাবেন, দূর এটা আমার হচ্ছেই না। কিন্তু ছোটোভাবে করে গেলে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই জন্য প্রোক্রাস্টিনেশন ট্র্যাপ অ্যাভয়েড করুন। আজ করছি না, কাল করছি না, এসব না। সোশ্যাল মিডিয়াকে একটু কমিয়ে দিন, একটু বিছানায় কম ঘুমন, দিয়ে কাজগুলো কমপ্লিট করুন, ছোট টাস্ক করুন। নেক্সট হচ্ছে কি, নাইট টাইম রুটিন উইন্ড ডাউন। কী হয়, সারাদিন কাজ করা হলো, তাহলে একটু নিজেকে রিল্যাক্স করা। রাত্রে কি, সেট এ শাটডাউন অ্যালার্ম। সারা রাত ধরে কাজ করে যাওয়া নয়, একটা অ্যালার্ম দিন। 11টার সময় আমি অ্যালার্ম দিলাম যে 11টার সময় অ্যালার্ম বাজলে আমাকে ঘুমাতে হবে। প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কি, যে পরের দিন কি কাজ করতে হবে সেটা রেডি করে রাখুন, যে আমাকে পরের দিন উঠে এই করতে হবে। তাহলে আপনার বেশি চিন্তা করতে হবে না, আগের দিনই চিন্তা করে রেখেছেন, পরের দিন গিয়ে জাস্ট সেই কাজটুকু করে দেওয়া। গো টু বেড অ্যাট দ্য সেম টাইম এভরিডে। এটা চেষ্টা করুন যে একই সময়ে বিছানায় ঘুমোতে যেতে। তাহলে কী হয়, সকালে একই টাইমে উঠতে পারবেন এবং তাতে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে। এবং কী করবেন না, ডোন্ট স্ক্রোল এন্ডলেসলি অন ইউর ফোন ইন বেড। বিছানায় শুয়ে একদম সোশ্যাল মিডিয়া নয়, এটা অনেক টাইমকে নষ্ট করে। এবং অ্যাভয়েড কনজিউমিং স্টিমুলেটিং কন্টেন্ট বিফোর স্লিপ। মানে ঘুমানোর আগে কেউ হয়তো কফি খান, স্টিমুলেট করে, ঘুম আসতে দেরি হয়। তাই এগুলোকে অ্যাভয়েড করুন, যে রাত্রে যত ভালো ঘুম হবে তত বেটার আপনি পরের দিন সকালে উঠে কাজগুলো করতে পারবেন। লাস্ট হচ্ছে, ফিফথ পয়েন্ট হচ্ছে রিপিট অ্যান্ড ইমপ্রুভ। এই যা কিছু করলেন সেগুলোকে বারবার রিপিট করুন এবং আস্তে আস্তে তার মধ্যে ফোঁকরগুলো খুঁজে বের করে সেটাকে ইমপ্রুভ করবার চেষ্টা করুন। এভরি সানডে রিভিউ হোয়াট ওয়ার্ক অ্যান্ড অ্যাডজাস্ট। প্রতি সপ্তাহে একটা দিন বেছে নিন যে আপনি রিভিউ করুন সারা সপ্তাহ ধরে কী কাজ হলো, সেই কাজগুলো আপনাকে কতটা ইমপ্রুভ করেছে এবং কোন জায়গায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর একটু মনিটর করতে হবে। যদি মনে হয় আপনি ফেল করছেন তাহলে রিস্টার্ট করুন, ইমিডিয়েট রিস্টার্ট করুন। এমন ভাবার দরকার নেই যে আবার কবে সোমবার আসবে আমি সোমবার শুরু করব, তা না। আপনি শনিবার বুঝতে পেরেছেন গন্ডগোল হচ্ছে কিছু একটা, আবার শুরু করুন। একটা ভিডিও তৈরি করলেন, খারাপ হয়েছে, দ্যাটস ওকে, আবার তৈরি করুন, ওয়েট করার দরকার নেই। অ্যান্ড কিপ ইউর রুটিন অ্যাডাপ্টেবল বাট নট নেগোসিয়েবল। মানে কি, রুটিন একটা তৈরি করেছেন, সেই রুটিনের মধ্যে স্টিক থাকুন, নেগোসিয়েট করবেন না। ঠিক আছে, আজকে এটা করতে হবে, থাক আজ করবো না, কালকে করবো না, আজকেই সেটা করতে হবে। অ্যাডাপ্টেবল করুন, নিজের সাথে যেন অ্যাডাপ্ট করতে পারেন, যা আপনি বলছেন সেটা যেন করতে পারেন। এবং কি করবেন না কি, ডোন্ট রিলাই অন মোটিভেশন। আপনি একদিন কোনো একটা স্পিকারের বক্তব্য দেখলেন, দারুণ মোটিভেট, আজকে অনেক কিছু করলাম, কিন্তু তারপরের দিন কিছু শুনলেন না, মোটিভেশন নেমে গেল। এটা নয়, হ্যাবিটের উপরে ডিপেন্ড করুন। হ্যাবিট অনেক বেশি স্ট্রঙ্গার দ্যান উইল পাওয়ার। এবং অ্যাভয়েড চেঞ্জিং টু মেনি থিংস অ্যাট এ টাইম। অনেক কিছু চেঞ্জ করতে যাবেন না, উইকলি একটা ছোট্ট হ্যাবিটকে গ্রো করুন। কারণ যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন যে একটু করে গ্রো করা আপনাকে কতটা বেনিফিট দিতে পারে, কীরকম, যদি আমি ক্যালকুলেশনে দেখি যে পাওয়ার অফ টিনি গেমস, এটা কি পাওয়ার অফ টিনি গেমস, ছোট কাজের সমষ্টিগত প্রভাব কিভাবে আসতে পারে। যে আপনি যদি 1% বেটার এভরিডে করেন, আপনি 100% আছেন, আপনি 101% যদি বেটার করেন, দেখুন 1.01 যদি হয় তাহলে সেটা 37.78 গ্রো করছে, পজিটিভ দিকে যাচ্ছে। কিন্তু সেই জিনিসটাই যদি আপনি 1% ওর্স এভরিডে, ওর্স মানে আপনি তো নিজে থেকে খারাপ হয়ে যাচ্ছেন না, আপনি এক জায়গায় স্থির আছেন। তো এক জায়গায় স্থির থাকা মানে কিন্তু থেমে থাকা নয়, পৃথিবী এগোচ্ছে, তার মানে অটোমেটিক্যালি আপনি পিছিয়ে যাচ্ছেন। আপনি যদি 1% করেও পিছিয়ে যান তাহলে কি হবে না, 90.99 হবে, 99 হলে আপনি 0.03 পেছনের দিকে চলে আসছেন, ব্যাকে। সুতরাং এই জায়গাটা বোঝার চেষ্টা করুন যে আপনার
একটুখানি হ্যাবিট চেঞ্জ আপনাকে একটা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। তাই নিজের কাছে নিজে কমিট করুন যে আজ থেকে আপনি আপনার হ্যাবিটে চেঞ্জ আনবেন, যেগুলো করার প্রয়োজন সেইগুলো করবেন এবং আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। আপনার কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটা কমেন্ট পড়ব এবং উত্তর দেব। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন প্রেস করে দিন। দরকার পড়লে এটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এইটুকুই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।